তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। আজকে আমি রান্না করলাম হচ্ছে গরুর মাংস, আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। আর এই পাশে আছে হচ্ছে খিচুড়ি, পাতলা খিচুড়ি রান্না করেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলতেছে আমার দুপুরে রান্নার আয়োজন। আর আজকে দুপুরে আমি রান্না করতেছি গরুর মাংস, আর সঙ্গে আছে হচ্ছে সবজি খিচুড়ি। এখানে আমি সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না বসিয়েছি। আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি খেতে চাইলো। আর এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি, খিচুড়ির জন্য ফোড়ন কেটে নিয়েছি, আর ঘি নিয়েছি। খিচুড়ির লাস্টে আমি হচ্ছে ঘিটা অ্যাড করব, কারণ লাস্টের দিকে এই ঘিটা অ্যাড করলে খিচুড়ির ফ্লেভারটা দারুণ হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে। তো আজকের মতো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। তো প্রথমে ভাবছিলাম যে অল্প করে একটু খিচুড়ি রান্না করব, তো সবজি দিতে দিতে পাতিলটাই ভরে গেছে। তো 4-5 রকমের সবজি আমি এখানে দিয়েছি। তো এই তো খিচুড়ি রান্না কমপ্লিট। আর এইদিকে হচ্ছে মাংসতে আমি হচ্ছে ঝোল দিলাম, একটু গরম পানি দিয়ে দিলাম। আমি যে কোনো রান্নার ক্ষেত্রেই গরম পানি ইউজ করি। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে রান্না করে আমি ঝোলটাকে টানিয়ে মাংসটাকে নামিয়ে নিব। তো আমার মাংসটাও রান্না মোটামুটি শেষের দিকে, আর খিচুড়ি রান্না তো কমপ্লিট হয়েই গেল। তো গাইস, আজকের মতো কিন্তু আমার রান্না কমপ্লিট। তো এই যে এখানে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে ভেবেছিলাম মাংসটা খিচুড়ির সাথে অ্যাড করে দিব, পরে ভাবলাম যে না, আলাদাই রাখি। তো এই যে এখানে হচ্ছে আমার গরুর মাংস রান্না, আর এই পাশে হয়েছে সবজি খিচুড়ি। এটাকে লেটকা খিচুড়িও বলে, অনেকে পাতলা খিচুড়ি বলে, আবার কেউ সবজি খিচুড়িও বলে। তো রান্না কমপ্লিট। আর এইদিকে আমি কিছু গাছ থেকে মরিচ, আজকে অনেকগুলো মরিচ আমরা গাছ থেকে ছিঁড়ে এনেছি। সেখান থেকে যেগুলো পাকা সেগুলো আমি বেছে আলাদা করে নিয়েছি, এগুলো একটু শুকাবো, তাই আমি হচ্ছে পাকাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে যে বাকি পাকাগুলো আছে সেগুলোকে এখন ব্লেন্ড করে বক্সে করে রেখে দিব তরকারি রান্না করার জন্য। তো আজকে গাছ থেকে অনেকগুলো কাঁচা মরিচ, 3টা করলা, সঙ্গে অনেকগুলো লাউ, চিচিঙ্গা একসাথে আমরা গাছ থেকে নিয়ে এসেছি, কারণ খুব শীঘ্রই হচ্ছে উইন্টার সিজন চলে আসবে, তখন তো এগুলো সব গাছে নষ্ট হয়ে যাবে। তো আমি একসাথে সব নিয়ে আসছি যাতে এগুলো সব আমরা ডিপ করে রাখতে পারি। তো এখান থেকে আজকে আমি মরিচগুলো আমি ডিপ করব, তারপর হচ্ছে লাউগুলো আমি কেটে তারপরে আস্ত লাউগুলোই আমি ডিপ করে রেখে দিব। যখন হচ্ছে সিজন চলে যাবে তখন আমি ডিপ থেকে বের করে যাতে রান্না করতে পারি, সেজন্য আমি কচি লাউগুলোকে বেছে বেছে নিয়ে আসছি, যাতে এগুলো ডিপ করলেও পরবর্তীতে যাতে দ্রুত সিদ্ধ হয়, রান্না করতে অনেক সুবিধা হয়। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো, তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। তো এখনই আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে খোদা হাফেজ।